চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রথমেই আমি যেটা করব, কাজী ফার্মস কিচেনের শ্রিম সামোসাগুলো আলাদা করে নিলাম। চুলাটা ধরিয়ে দিচ্ছি। কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ 1 পিস, তার সাথে দেব ময়দা আধা কাপ পরিমাণ যাবে। এর সাথে দেব পানি, এখন বাকি যা আছে তা মিশিয়ে দিচ্ছি আমি। লবণ দিলাম আধা চা চামচের মতো, কারণ আমি এখানে চিজ ব্যবহার করব সেজন্য লবণ কমই দিচ্ছি। চিনি, গোলমরিচের গুঁড়ো, একটু আমাদের বাঙালি স্বাদ আনার জন্য আমি পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি ব্যাটারের সাথে, আর একটু মিহি মরিচ কিমা, আর স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, এরকম হবে। আপনি যখন তুলবেন তারের মতো পড়বে, তখনই বুঝতে হবে আপনার ব্যাটারটা হয়ে গেছে। টাইম দিলে এটা খুব ভালোভাবে খামিরটা তৈরি হয় এবং কাজ সুন্দর হয়। আমি এখন চিজ দিচ্ছি, একটু করে চিজ নেব। চিজ এবং খামির একসাথে করে তেলে দিয়ে দিব। সামোসা আর এই 1 পিঠে চিজ দিয়ে দিলাম। 2 পিঠে দেওয়ার দরকার নাই, 1 পাশে দিলেই চলবে। দিয়ে জাস্ট ছেড়ে দিতে হবে। এবার নেড়ে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে। বেশ কয়েকটা যেগুলো আমরা আগে দিয়েছি সেগুলো বাদামি হয়ে গেছে, উল্টে দিলাম। শ্রিম্পের সাথে চিজ, তার সাথে ডিম, ময়দার যে বাইন্ডিং আমরা একসাথে দিয়েছি, টেস্টটা একেবারেই ভিন্ন হয়ে যাবে। দেখবেন খেতে অনেক ভালো লাগবে। ভাজা হতে হতে আমি প্লেটটা রেডি করে নিচ্ছি। বাদামি হয়েই এসছে, আর একটু ভাজা হলেই তুলে নিব। সামোসা তো আমরা সবাই খাই, কিন্তু এই চিজি সামোসা আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে একটু নতুনই লাগবে। আশা করি এই রমজানে ইফতারিতে আপনারা ট্রাই করবেন। হয়ে এসছে, আমি এখন তুলে নিব। আগুন বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার শ্রিম সামোসা উইথ চিজ। একটু ভিন্ন স্বাদের সামোসা, ইফতারিতে সবাই মিলে এর স্বাদ নেবেন। সুস্থ সুন্দর আনন্দে থাকবেন। দেখা হবে আবারও।